একটা কথা বলুন, আপনি এখন যেটা করেন, মানে যে চাকরি বা যে ব্যবসা যাই হোক না কেন, এটাই কি আপনি বরাবর করতে চেয়েছিলেন, নাকি আপনি হতে চেয়েছিলেন অন্য কোনো মানুষ আর হয়ে গেছেন একদম অন্য কেউ? এই ধরুন, আপনি চেয়েছিলেন লেখক হতে, রাইটার, লিট ফেস্টে যেতেন, লোকজন আপনার লেখা বই পড়তো। আজকে আপনি একটা আইটি কোম্পানিতে বসে বসে সফটওয়্যার ডকুমেন্ট লিখছেন। অথবা নাচটা তো ভালোই করতেন, ভেবেছিলেন সিরিয়াসলি পারসিউ করবেন, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ব্যাংকের পরীক্ষা দিয়ে আপনি এখন স্টেট ব্যাংকে পিও। অথবা আপনি ভেবেছিলেন ফটোগ্রাফিটা, সেটা তো আপনি পারতেন করতে, ওটাকেই করবেন, ওটাকেই প্রফেশন বানাবেন। হঠাৎ করে কোনো একদিন পাশের বাড়ির পিসিমা এসে আপনার বাবাকে বলল, ওসব করে কিছু হবে না, সাবস্ট্যান্সিয়াল কিছু করতে হবে। আর সঙ্গে সঙ্গে আপনি ফটোগ্রাফি ছেড়ে দিয়ে চলে গেলেন বাবার নাটবল্টুর ব্যবসায় হাত লাগাতে। অতএব স্বপ্নগুলো পূরণ হলো না। কিছু লোকজন থাকবে, আপনি যত ভালো কাজই করে নিন না কেন, তারা কখনোই আপনাকে সেই ডিউ ক্রেডিট দেবে না, বা আপনার কাজটাকে ইম্পর্টেন্স দেবে না, বা আপনার স্বপ্নটাকে ইম্পর্টেন্স দেবে না। আপনি খুব বড় কোনো হোটেলে বা রেস্টুরেন্টে ভালো শেফ হয়ে গেলেও তারা কিন্তু বলবে, ও তো হোটেলে রান্না করে, রাঁধুনি। খুব বড় কোনো ওয়েডিং ফটোগ্রাফার যদি আপনি হয়ে যান, লোকে কিন্তু বলবে, ও তো বিয়ে বাড়িতে ছবি তুলে বেড়ায়। একবার ভাবুন তো, যদি অঞ্জন দত্ত আনারস বিক্রি করতো, মেসি আর্জেন্টিনায় ট্যুর গাইড হতো, অথবা উত্তম কুমার এলআইসি এজেন্ট হতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? সুতরাং এই এই কথার কোনো মানে নেই। স্বপ্নগুলো এখনো পূরণ করা যায়। বহু বহু দিন আগে যে স্বপ্নটা দেখেছিলেন নিজেকে নিয়ে, চলুন এবার সেটা পূরণ করুন। বিশ্বাস করুন, ইটস নেভার টু লেট।